নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগতম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি আজকে সকালে তৈরি করছি রাইস ফ্রাই। রাতে বেঁচে যাওয়া ভাতগুলো তাই নষ্ট না করে আমি রাইস ফ্রাই করে নিলাম। কিভাবে করছি সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলো দেরি না করে মূল প্রসেসে যাওয়া যাক। এই যে দেখো কতগুলো ভাত আমার বেঁচে গেছে। এই ভাতগুলো ফেলে না দিয়ে রাইস ফ্রাই করে নেওয়ার জন্য আমি এখানে দেখো সবজি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর আলু কুচি, আর বড় বড় করে কয়েকটা ক্ষীরও কেটে নিয়েছি। এই যে দেখো কড়াইতে তেল গরম করে তার ভিতরে দিয়ে দিলাম সেই সবজিগুলো, পেঁয়াজ, আলু আর লঙ্কা কুচি। এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব একেবারে খুব সিম্পল ভাবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে তারপরে ঢাকাটা খুলে এই যে দেখো নরম হয়ে গেছে সবগুলো। ঢাকা দিয়ে এগুলো রান্না করলে যে কোনো সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গ্যাসটাও কিন্তু কম পড়ে। এইবার আমি দিয়ে দেব এর ভিতরে কিছু গাজর, কুচানো গাজর আমার ফ্রিজে ছিল, সেই গাজরটা আমি কিছু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব এগুলো। এই যে দেখো ভাজা হয়ে গেছে, আর এই যে চারিদিকটা একটু সরিয়ে দিয়ে মাঝে একটু ফাঁকা করে রাখলাম। এবারে মাঝে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই যে দেখো তেলটা একটু গরম হলে এর মাঝে আমি ডিম ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে নিরামিষ ভাবেও কিন্তু করা যাবে। আমি এখানে আমার ডিম ছিল ঘরে, তাই আমি 3টি ডিম আমি এখানে দিয়ে দিলাম। ডিম দিয়ে রাইস ফ্রাই করলে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি এই ডিমের উপরে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ। এইগুলো দিয়ে এবার আমি একটু ভালো করে মিশিয়ে দেব। এইভাবে এই যে ভাজিগুলো হয়েছে এর সাথে ভালো করে মিশিয়ে একটু ডিমগুলো একটু ভেজে নিতে হবে, যাতে কোনো রকমের কাঁচা না থাকে। এই যে দেখো উল্টো পাল্টে করে ভেজে নিয়ে এবারে যে দেখো এই যে বেঁচে যাওয়া যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো আমি দিয়ে দিলাম। ভাতের পরিমাণ অনুযায়ী এখানে ডিম সবজি দিতে হবে। যদি কম ভাত হয় তাহলে কিন্তু সবজিও কম হবে, একটা ডিম দিলেও চলবে। আর যদি মনে করো যে না আমি এটা নিরামিষ করে করব, তাও করা যাবে। এভাবে বেঁচে যাওয়া ভাতগুলো যদি ফেলে না দিয়ে এইভাবে কিন্তু রাইস ফ্রাই করে খেলে কিন্তু দারুণ লাগে। তোমরা কি কেউ কখনো এইভাবে রাইস ফ্রাই করে খাও বলো? যদি খেয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে খাই। একটু লবণ দিয়ে দিলাম এর উপরে, দিয়ে একটু আবার নেড়ে চেড়ে ভেজে নেব। যদি চাইলে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া যাবে, কিন্তু আমি এখানে কোনো মশলাই ব্যবহার করব না, এমনি ভেজে নেব। এই সময় কিন্তু আঁচটা একেবারে লোতে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে নিচ থেকে। আঁচটা লোতে রেখে এই কাজটা করতে হবে। এবার দেখো নামিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে। দেখো দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হবে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক করে দিবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। এবার এটা পছন্দ মতো এবার সাজিয়ে নিতে পারো, যে যেমন ভাবে সাজিয়ে নিতে পারো। আমি একটু এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম আর যে দিয়ে দেবো সেই
আমি মোটা মোটা করে কেটে রেখেছিলাম ক্ষীরই, সেই ক্ষীরইগুলো। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।